বন্ধুরা, এখন আমরা ঘুরে আসবো হার্পি ইগলের অদ্ভুত জগৎ থেকে, যেটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শিকারী পাখিদের একটি। হার্পি ইগল আমাদের দেশের ভাষায় যাকে বলা হয় হার্পি ইগলই। এটি ক্রান্তীয় আমেরিকার এক সত্যিকারের সৌন্দর্য। এই রাজকীয় পাখিটি সহজেই চেনা যায় কিন্তু এর বিশাল আকার এবং মাথার পালকের স্বতন্ত্র কিরিট দিয়ে। এটি পৃথিবীর বৃহত্তম এবং সবচেয়ে শক্তিশালী শিকারী পাখিদের মধ্যে একটি, যার ডানা প্রায় 2 মিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে। ভাবতে পারেন হার্পি ইগলকে আসলে যা আলাদা করে তা হলো এর শক্তিশালী নখ। এই নখগুলো ভালুকের নখের মতো বড় এবং গাছ থেকে শিকার ধরার জন্য প্রচণ্ড শক্তি প্রয়োগ করতে পারে। তারা প্রধানত বানর এবং স্লথ শিকার করে অবিশ্বাস্য গতিতে ঝাঁপিয়ে পড়ে। এটি দেখার মতো এক দৃশ্য বটে। হার্পি ইগল তাদের আকর্ষণীয় চেহারার জন্যও পরিচিত। তাদের গাঢ় ধূসর পালক, ধারালো ঠোঁট এবং তীক্ষ্ণ চোখ তাদেরকে এক রাজকীয় চেহারা দেয়, যা তাদের শীর্ষ শিকারী নামকরণের সাথে সত্যিই মানানসই। কিন্তু ভয়ঙ্কর খ্যাতি থাকা সত্ত্বেও এই ইগলগুলি আশ্চর্যজনকভাবে অধরা। তারা ঘন ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে বাস করে, যেখানে তারা গাছের উপরে বিশাল বাসা তৈরি করে। এই বাসাগুলি প্রায়শই বহু বছর ধরে পুনরায় ব্যবহারযোগ্য হয়ে ওঠে। তাদের বাচ্চাদের লালন পালনের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল হয়ে ওঠে এই বাসা। হার্পি ইগল কেবল শিকারী নয়, বরং বৃষ্টি অরণ্যের বন্য এবং অদম্য চেতনার প্রতীকও। তবে বন উজাড় এবং আবাসস্থল হ্রাসের কারণে তাদের হুমকির সম্মুখীন হচ্ছে তারা। এই সুন্দর পাখিগুলো যাতে আমাদের আকাশে উঠতে থাকে তা নিশ্চিত করতে সংরক্ষণ প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পরের বার যখন আপনি ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের কথা ভাববেন, তখন প্রকৃতির শক্তিশালী শিকারী হার্পি ইগলের কথা অবশ্যই মনে রাখবেন। এবার একটি মজার প্রাণীকে উপস্থাপন করি আপনাদের কাছে। আপনি কল্পনা করুন আপনার নাকের উপরেই একটা সুপার পাওয়ার রয়েছে, যা দিয়ে আপনি অনেক কিছু করতে পারেন। কিন্তু সেটা কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। হয়তো আপনার বেলাতে নয়, কিন্তু তারা নাকি বা স্টার নোজ মোল্ড ছুঁচো যারা, তাদের ঠিক এমনই একটা শক্তি রয়েছে নাকের উপরে। এই ছোট্ট স্তন্যপায়ী প্রাণীর নাকের উপর তারার মতো একটা অঙ্গ আছে, যা একটা সেন্সরের মতো কাজ করে। কিন্তু এর ছোট্ট আকার দেখে ভুল করবেন না, এটি পৃথিবীর সবচেয়ে দ্রুত শিকারীদের মধ্যে একটা। তারা নাকি ছুঁচো মাত্র কয়েক মিলি সেকেন্ডের মধ্যেই তারা শিকারকে খুঁজে বের করে খেয়ে ফেলতে পারে। তো এটা কিভাবে করে? ওই তারার মতো অঙ্গটিতে 25,000-এরও বেশি ছোট ছোট সংবেদনশীল অঙ্গ থাকে। বুঝতে পারছেন কি ভয়ঙ্কর একটা ব্যাপার? এগুলো এই ছুঁচোটিকে এমনকি সম্পূর্ণ অন্ধকারেও সামান্য কম্পন এবং নড়াচড়া বুঝতে সাহায্য করে। এটা যেন প্রকৃতির নিজস্ব সুপার টেকনোলজি। বেশিরভাগ সময় জলাভূমিতে এদেরকে পাওয়া যায়। এই স্টার নোজ মোল্ড স্থলে এবং জলে উভয় জায়গাতে শিকার করতে পারে দর্শী। এটি সবসময়ই ব্যস্ত থাকে, সুড়ঙ্গ খোঁড়ে এবং পোকামাকড়, কেঁচো, এমনকি ছোট মাছও ধরে খায়। তাই পরের বার যখন দ্রুতগতির শিকারীদের কথা ভাববেন, মনে রাখবেন স্টার নোজ মোল্ড হলো প্রাণী জগতের একজন আসল সুপার হিরো। এখন আবার আমি আপনাদেরকে গভীর সমুদ্রের এক অদ্ভুত প্রাণীর সাথে পরিচয় করিয়ে দেব। এটি হচ্ছে ট্রাইবড ফিশ। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। এই ট্রাইবড মাছ একটা মাছ কল্পনা করুন, যেটা সমুদ্রের তলদেশে একটা ভিন গ্রহের ট্রাইবডের মতো দাঁড়িয়ে থাকে। এই ট্রাইব মাছ ঠিক এভাবেই দাঁড়িয়ে থাকে। লম্বা পাখনা দিয়ে এটা সমুদ্রের তলদেশে ভারসাম্য বজায় রাখে, আর এই পাখনার সাহায্যে গভীর অন্ধকার জলে নিজেকে স্থির রাখে। 1000 মিটারেরও বেশি গভীরতায় বাস করা ট্রাইব মাছ পৃথিবীর সবচেয়ে কঠিন পরিবেশে নিজেকে মানিয়ে নিয়েছে। এর লম্বা পাখনার মতো পা 1 মিটার পর্যন্ত লম্বা হতে পারে, যার ফলে এটা সমুদ্রের তলদেশ থেকে উপরে উঠে ছোট ছোট ক্রাস্টেশিয়ান আর অন্যান্য ছোট প্রাণী ধরে খেতে পারে। এটা প্রকৃতির এক আশ্চর্য সৃষ্টি। ট্রাইবড ফিশ কিভাবে শক্তি সঞ্চয় করে তাও কম আকর্ষণীয় নয়, কিন্তু স্থিরভাবে দাঁড়িয়ে থেকে এটা ক্রমাগত সাঁতার কাটার প্রয়োজনীয়তা এড়িয়ে যায়, যা এমন এক পরিবেশে খুবই গুরুত্বপূর্ণ যেখানে খাবার কম আর বেঁচে থাকার জন্য শক্তি সঞ্চয় করাটা খুবই জরুরি। তো
তো ট্রাইপড মাছ একটা অসাধারণ উদাহরণ যে কিভাবে প্রাণীরা সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও বেঁচে থাকার জন্য নিজেদের মানিয়ে নিতে পারে। তাই পরের বার যখন আপনি গভীর সমুদ্রের আশ্চর্য জগৎ ঘুরে দেখবেন, তখন এই অসাধারণ প্রাণীটির খোঁজ রাখবেন। ট্রাইপড ফিশ শুধু একটা মাছ নয়, এটা সামুদ্রিক জীবনের বৈচিত্র্য আর অভিযোজন ক্ষমতার এক উৎকৃষ্ট প্রমাণ। সমগ্র ভিডিওটিতে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। যদি সমুদ্র, জঙ্গল এবং আকাশের রোমান্স আপনার ভালো লাগে, তাহলে আশা করছি আমাদের সাথেই থাকবেন এবং আপনার ইউটিউবের পাতায় অন্বেষণ চালিয়ে যাবেন।